আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একটা মায়াবী গ্রামের কথা বলবো। ভিডিওটি সবাই দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন এই যে অনেকগুলা ফুল, পাখির কিচিরমিচির, বাতাস, কি সুন্দর একটা মায়াবী পরিবেশ। কিন্তু সত্যি এই গ্রামে, এটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম। সুন্দর শান্ত নিবিড় পরিবেশ, ফসলি জমি, ধানগুলা দেখেন পেকে গেছে, কৃষক ধানগুলা কেটে নিয়ে যাচ্ছে। কৃষক অনেক আনন্দে খুশিতে উচ্ছ্বসিত। তো তারই সাথে দেখেন এই গাছগুলা কিন্তু ভেঙে পড়ে গেছে, ঝড় হয়েছিল, ঝড়ে ভেঙে পড়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এই পুরো সম্পূর্ণ গ্রামের ভিডিও ধারণ করে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি। প্রায় সারাদিন ঘুরে ঘুরে ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গ্রামে এই যে ধান, এখানে কিন্তু পাট চাষ হচ্ছে। আর এই যে পাশে কিন্তু একটা খরস্রোতা নদী, একটা পাহাড়ি নদী, পাহাড় থেকে নেমে আসছে এই নদীটা। এই নদীতে কিন্তু জোয়ার চলে আসছে। নদীর পাড়েই কিন্তু এই যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, যেন বন্যার পানি প্রবেশ না করতে পারে। প্রতি বছরই কিন্তু ওই নদী থেকে, যেহেতু বর্ষাকালে পাহাড়ে ঢল নেমে আসতো, বন্যায় ক্ষতিগ্রস্ত হতো, তো এখন কিন্তু বাঁধ নির্মাণ করা হয়েছে। আর এখানে কিন্তু নদীর পাড়ে যে জমিগুলো আছে, এই জমিগুলোতে বর্তমানে কৃষকরা পাট চাষ করতেছে, যেটা বর্ষাকালে পাট হবে। পাট হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ। এই যে একটা ঘর দেখতেছেন, এটা কি ঘর অবশ্যই সবাই বলবেন। নদীর পাড়ে এই ধরনের একটা ঘর রেখেছে। দেখেন এখানে কিন্তু পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক সবুজ হয়ে গেছে। পাশে ধানের জমি, নদীর পাড়ে কিন্তু চর এলাকায় কিন্তু পাট চাষ হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক পাশে নদী, নদীর পাড়ই হচ্ছে রাস্তা, বেড়িবাঁধ যেটা বলে একদম। কিন্তু এখন কিন্তু সন্ধ্যা টাইম চলে আসছে, ঘুরতে ঘুরতে চলে আসলাম, সূর্য অস্ত চলে আসছে। সামনের দিকে আরো যাব, সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দৃশ্য দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে। এই যে দেখেন, গ্রামের পল্লী বিধুরা কাজ শেষ করে গোসল করে বাড়ি ফিরছে। একদম মনোরম একটা দৃশ্য, শান্ত নিবিড় মায়াবী একটা গ্রাম। তো সামনে চলুন, ভিডিওটা আর সামনের দিকে চলতে থাকি, দেখা যাক সামনে কি আরো কি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি। এই যে দেখতে দেখতে আরো সামনে চলে আসলাম। এই যে দেখেন, এই যে দেখেন, অনেক সুন্দর। কিন্তু এই যে সামনে কিন্তু একটা বিল আছে, আমি এই সামনের বিলটা পর্যন্ত যাব। ওই বিলে কি ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। এক পাশে নদী, আর এক পাশে ফসলি জমি, কাল বিল, নদী নালা সব মিলিয়ে কিন্তু এই ছোট্ট এক গ্রামটা, শান্ত নিবিড় এই পরিবেশের গ্রামটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগতেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই বন্ধু হয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সবসময় সাথে থাকুন। আমি ধীরে ধীরে কিন্তু একদম বিলের দিকে নেমে যাচ্ছি। এই যে এইগুলো কিন্তু ধান চাষ হয়েছিল, এখনো ধান কাটা প্রায় শেষের দিকে। মানুষ ধান কেটে গোলায় নিয়ে যাচ্ছে। এই বর্তমানে ফসল কিন্তু অনেক সুন্দর ফসল হয়ে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু এখন ধীরে ধীরে বিলের দিকে নেমে আসছি। এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসে। এই যে দেখেন, বিলে কিন্তু ছোট ছোট, এটারে কি বলে আমাদের গ্রামের ভাষায় কন্তা বলে, যেটা মাছ জমে থাকে। তা আপনাদের এলাকায় কি বলে অবশ্যই একটু বলবেন, এটা আমাদের গ্রামের ভাষায় বললাম। এখানে এই যে গর্তগুলো আছে, এই যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলোতে কিন্তু অনেকগুলা মাছ পাওয়া যায়, প্রচুর পরিমাণে মাছ। কিন্তু যেহেতু এটা বাটি অঞ্চল, একদম প্রত্যন্ত একটা গ্রাম, আর এই গ্রামের বিলে তো, বিলে ঝিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর একদম তো যেহেতু এটা পাশেই নদী, নদী থেকে খাল আছে, খাল দিয়ে নদীর মাছ মাছ চলে আসে। আর এই যে দেখেন, গরু কিন্তু একদম, যেহেতু ধান কাটা হয়ে গেছে, এখন গরু ছাগল সব কিন্তু সারা
দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে যেন একদম ফ্রিতে খাবার খাইতে পারে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর একটা ভিডিও তখনই, একজন কন্টেন্ট ক্রিয়েটরের তখনই মন ভালো হয় যখন কমেন্ট বক্সে কমেন্ট পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।